হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো দিনের একদম সকাল সকাল ব্লগটা শেয়ার করছি। তো এই কাপটা আমার প্রচুর পছন্দ, বাট মা আমাকে ইউজই করতে দেয় না। বলে যতক্ষণ না পুরোনো কাপটা ভাঙছে ততক্ষণ নতুন কাপ ব্যবহার করা যাবে না। কিন্তু আমার প্রচণ্ড ইচ্ছা যাতে আমি বের করে নিয়েছি। আর সরি, তোমাদের সাথে অনেক দিন বাদে আমি ব্লগ শেয়ার করছি। এটা আসলে আমি দিদির বাড়ি যাচ্ছিলাম, তো যাওয়ার আগে যাওয়ার দিনেরই ব্লগ এটা। তো জেপ্টো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, আর আমার দিদির ছেলের জন্য একটা কেক অর্ডার করেছিলাম আমার ফ্রেন্ডের কাছ থেকেই। তো সব নিয়ে রেডি হয়ে আমরা টোটোতে করে স্টেশন যাচ্ছিলাম। ওদের বাড়ি বেহালা। তো আমাদের এখান থেকে ট্রেন, দেন মেট্রো, তো একটু টাইম কনজিউমের ব্যাপার। তো আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন থেকে নেমে আবার আমরা মেট্রোতে উঠলাম। অনেক দিন বাদে মেট্রোতে উঠলাম আর কি। মেট্রোতে উঠতে আমার ভীষণ পছন্দ। তো ওখানে যে কিভাবে কত সাবধানে যে কেকটাকে নিয়ে গেছে আমার মা, সে কি বলবো। খুবই সাবধানে, কল্যাণী থেকে বেহালা অবধি যথেষ্ট ডিস্টেন্স। আর আমরা ইচ্ছা করে একটা ফাঁকা টাইম দেখেই বেরিয়েছিলাম, যাতে কোনো ভিড়ে কোনো অসুবিধা না হয়। তো যথেষ্ট লাগেজ ছিল, সেসব নিয়ে খুব সাবধানে আমরা ফাইনালি অটোতে উঠলাম। এবার এখান থেকে আমরা আবার বদ্দির বাড়ি যাওয়ার আমার বড়দি যেহেতু, তো তাই আর কি বলছি তোমাদের। তো দিদির বাড়ি যাব। তো ফাইনালি দিদির বাড়ি চলে এলাম। এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমার দিদিকে। এটা হচ্ছে আমার দিদি। তো তারপরে আমরা সবাই মিলে একটু চা ব্রেক করলাম আর কি, চা ব্রেক। তারপরে ও দেখো আবার চিকেন চাউমিনও রান্না করেছিল। তো সেই চিকেন চাউমিন খেলাম সবাই মিলে। একটা ভালোই মজা হয় না? আমরা ওর জন্মদিনের আগের দিন গেছিলাম, তো বেশ মজা হয়েছিল। আমরা সবাই মিলে এখানে চাউমিন খাওয়ার পর ওদের ওপরে সব ডেকোরেশন হচ্ছিল পরের দিন জন্মদিনের জন্য আর কি। তো আমরা গিয়ে দেখছিলাম যে কোথায় কি হচ্ছে, কোথায় স্টার্টারের সব কিছু হবে, কোথায় সবাই বসবো, আমরা একসাথে আড্ডা দেব। তো এটা ওদের 3 তলার ছাদ থেকে তোলা। বেশ ভাল লাগছিল চাঁদকে, তাই জন্য তুলেছি। আবার রাত্রিরে তাড়াতাড়ি ডিনার করে আমি আর মা ওয়েট করছিলাম কখন 12টা বাজবে। আর এই ছেলেটা তো বাবারই বাবা, 12টা বাজার আগেই ও ঘুমিয়ে পড়ে 5 মিনিট আগে। সেও ঘুমের চোখে সে কেক কাটছে, দেখো ওর অবস্থা। আমরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, ও কিছুই জানতো না, যেহেতু কলেজে গেছিলো, তাই জন্য ওইসব নিয়ে কিছুই জানতো না। ইনফ্যাক্ট আমরাও কাউকে বলে যাইনি তো যে কেক নিয়ে যাচ্ছি। তো একদম 12টার সময় উঠে ওকে জাগিয়ে, ভীষণ টায়ার্ড ছিল কারণ কলেজ, তারপর জিম সব করে খুব টায়ার্ড ছিল। তাও সব তাড়াতাড়ি উঠেছে, উঠে নিয়ে কেক টেক কেটেছে। তারপরে আর কি বলবো, ওকে দেখেই বুঝতে পারছো তোমরা যে কতটা টায়ার্ড। ইনফ্যাক্ট আমার দিদিও ঘুমিয়ে পড়েছিল, দেখতেই পাচ্ছ মশারি টশারি টানানো। তো আমি আর মা জেগে রয়েছি কতক্ষণে, সব 12টা বাজবে আর শুভকে গিয়ে ডাকবো। ওর নাম শুভজিৎ আর কি। তো এই আর কি, ও দেখো কেকটা খেলো, ব্যাস কেকটা খেয়ে ও ঘুমিয়ে পড়লো। কি বলবো আর, ও মনে হয় পুরোপুরি ঘুমের মধ্যে ছিল, ঘোরের মধ্যে কেটেছ। মা ভিডিও করে দিচ্ছিল। ব্যাস এই করে সবাই আমরা ঘুমিয়ে পড়লাম। তো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে বার্থডে ব্লগ আসছে।